বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ব্রিল অ্যাম্বোলোকে দেখানোর লাল কার্ডটি ভুল ছিল। অবশেষে স্বীকার করল ফুটবলের নিয়ম নির্ধারক সংস্থা আইএফএবি। ম্যাচের ৭২ মিনিট সুইজারল্যান্ড ১-১ সমতায় ফেরানোর পরপরই ঘটনা। আর্জেন্টিনার পারেদেসের বাধায় মাঠে পড়ে যায় অ্যাম্বোলো। রেফারি প্রথমে পারেদেসকে হলুদ কার্ড দেন, কিন্তু ভিএআর রেফারিকে জানায় পারেদেস ফাউল করেননি। এরপর সিদ্ধান্ত বদলে অ্যাম্বোলোকে সিমুলেশনের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়, ফলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। অতিরিক্ত সময়ে গড়ানো সেই ম্যাচ ৩-১ গোলে জেতে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সুইচ কোচ মুরাদ ইয়াকিন ক্ষোভে বলেছিলেন, এ নিয়ম আমাদের খেলাটা নষ্ট করে দিয়েছে। গতকাল আইএফএবি নতুন নির্দেশনা দিয়েছে রেফারিদের উদ্দেশ্যে। তারা স্পষ্ট করেছে, সেদিন অ্যাম্বোলোকে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া উচিত হয়নি। আইএফএবি বলছে, ভুল খেলোয়াড় শনাক্তকরণ বা মিস্টেক আইডেন্টি নিয়মটি এখানে প্রযোজ্য ছিল না। এই নিয়মের কাজ হলো মূল ফাউলকারীকে বাদ দিয়ে ভুল করে অন্য কাউকে কার্ড দিলে তা সংশোধন করা। কিন্তু ভিএআর দিয়ে মূল ফাউল বা অপরাধটি কি ছিল সেটা পরিবর্তন করা যাবে না। সোজা কথা, ভিএআর দিয়ে শুধু কেউ ফাউল করেছে সেটা ঠিক করা যাবে, কিন্তু ফাউল থেকে সিমুলেশনের সিদ্ধান্ত বদলে দেওয়া যাবে না। এ বিভ্রান্তি শুরু বিশ্বকাপের আগেই। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে ম্যাচেও একই নিয়ম প্রয়োগ হয়েছিল। তবে আইএফএবি বলছে ২০২৬ বিশ্বকাপে সিমুলেশন বন্ধে এ নিয়ম প্রশংসিত হয়েছে। নিয়ম পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত এইভাবে প্রয়োগ করা যাবে না। দেরিতে হলেও সত্য স্বীকার করল আইএফএবি, কিন্তু ততক্ষণে সুইজারল্যান্ড টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।